তবে কষ্ট পেয়েছি। আমি বিএনপির প্রার্থী ছিলাম, ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে আমি জনগণের চাপে আমার এই সংসদীয় এলাকার জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে আমি আজকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের বিএনপির দল নিয়ে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। পরিবেশ প্রশাসনিকভাবে এখন পর্যন্ত ভালো দেখছি, তবে যারা ধানের শীষের প্রতীক পেয়েছে তারা নিজেদেরকে উচ্ছৃঙ্খলতার আশ্রয় নিচ্ছে। এমনকি আমাদের কোনো প্রত্যন্ত এলাকার কর্মী বাহিনীকে তারা থ্রেট করছে, কিন্তু তারা জানে না যদি এই থ্রেট আমার কর্মীরা শহরের করতে চায় তাহলে তাদের জন্য এটা শুভ কিছু বয়ে আসবে না। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। আর যদি প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষতায় এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে এবং কোনো অন্যায়বিহীন নির্বাচন করতে না পারে, আমি আগেই অনুরোধ করব তারা রণে ভঙ্গ দিন, যাতে করে জনগণ তাদের উপরে আক্রোশবদ্ধ না হয় এবং জনগণের তারা শত্রু হিসেবে পরিচিত না হয়। হাজার হাজার মানুষ, আমি যেখানে যাই হাজার হাজার মানুষ, আমি নিশ্চয়ই আপনারাও দেখছেন, এটা আমি বলবো কেন, আপনারাও দেখছেন এবং সামনে দেখবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ, আমি একজন ন্যায়পরায়ণ বিচারক ছিলাম, আমি মানুষের জন্য ন্যায্য কাজ করতে এসেছি। আমি নিজেকে সৎ যোগ্য বিবেচনা করি। আমার যোগ্যতাকে ছাপিয়ে অন্য কেউ এই আসনে বিজয়ী হবে, এটা কিশোরগঞ্জবাসী চিন্তাই করতে পারে না। তবে অন্যায়ের আশ্রয় নিয়ে যদি কেউ এরকম কিছু করতে চায়, আমার সকল পর্যায়ের নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ এটা প্রতিরোধ করবে। স্বতন্ত্র বেছে নেবে, মানুষ জানে আমি জাতীয়তাবাদী আদর্শের লোক, সকল মানুষ জানে আমি মানুষের কল্যাণ করার মতো যোগ্যতা রাখি। আমি যে উচ্চশিক্ষিত মানুষ, এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমি চাকরি দিয়েছি, রাষ্ট্রকে সেবা দিয়েছি। আরো 16 বছর চাকরি সামনে রেখে আমি কাজ করতে পারতাম রাজকীয়ভাবে, কিন্তু আমি যখন ভেবেছি আমার এলাকার মানুষকে স্বাধীনতার 54 বছর পরেও কেউ উন্নয়ন কাজ তো দূরের কথা, তাদের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ করতে পারেনি, তাই আমি আমার নিজের সকল সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছি এবং মানুষের কল্যাণে আমি রাস্তায় এসেছি। ইনশাআল্লাহ আমি পারব। জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত, শতভাগ নিশ্চিত। আমি জানি আমাকে জনগণ এত ভোট দেবে যা অন্য প্রার্থীরা কল্পনাই করতে পারবে না।